চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতে বাড়ির পথে ছুটছে ভারত, আর রোহিত শর্মা হাইয়েস্ট রান গেটারের পুরস্কার নিয়ে বিমানে দিচ্ছেন আরামের ঘুম। কি অবাক হচ্ছেন? টুর্নামেন্ট শুরুর আগেই কি করে চ্যাম্পিয়ন হয়ে গেল ভারত, আর রোহিতই বা কিভাবে নিয়ে ফেললেন সর্বোচ্চ রান? না, এমন কিছুই ঘটেনি। তবে মাইকেল ক্লার্ক এভাবেই করেছেন নিজের প্রেডিকশন। সবশেষ আসরে পাকিস্তানের কাছে ভরাডুবি হয়েছিল ভারতের। সেবার ফাইনালে 180 রানে হেরে পড়তে হয়েছিল তীব্র সমালোচনার মুখে। সময় বদলেছে, এবার প্রতিশোধ নেয়ার পালা। একই গ্রুপে সেই পাকিস্তানকেই পাচ্ছে রোহিতরা। নিশ্চিতভাবেই তাদের হারিয়ে থামতে চাইবে না ম্যান ইন ব্লুরা, চাইবে শিরোপা উঁচিয়ে ধরতে। আর তাদের এমন স্বপ্নকে আগেই যেন বাস্তবে রূপ দিতে চাইলেন সাবেক অজি কাপ্তান মাইকেল ক্লার্ক। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে একের পর এক প্রেডিকশন দিয়ে যাচ্ছেন সাবেক তারকা ক্রিকেটাররা। শক্তি সামর্থ্য বিচারে বাংলাদেশকে কেউ গোনায় ধরছে না। অন্যদিকে ভারত পাকিস্তান সহ শক্তিশালী দলগুলোকে অনেকে শিরোপার দাবিদার বলছেন। ক্লার্ক তো একদম আত্মবিশ্বাসের সঙ্গেই রোহিতের হাতে ট্রফিটা তুলে দিলেন। বিয়ন্ড ক্রিকেট 23 নামের একটি পডকাস্টে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে নিজের প্রেডিকশন জানিয়েছেন তিনি। বলছেন ভারত হবে চ্যাম্পিয়ন, আর অধিনায়ক রোহিত শর্মা হাইয়েস্ট রান গেটার। অবশ্য ইন্ডিয়ান হিটম্যানকে এই তকমা দেওয়ার যুক্তি হিসেবে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আগের রেকর্ড নিয়ে আলাপ করেছেন। এখন পর্যন্ত এই প্রতিযোগিতায় 10 ম্যাচে 1 সেঞ্চুরি আর 450-তে প্রায় 54 গড়ে 481 রান করেছেন রোহিত। লম্বা সময় অফর্ম কাটিয়ে সবশেষ ইংল্যান্ড সিরিজে ফিরেছেন রানে। তবে কেবল চ্যাম্পিয়ন দল আর হাইয়েস্ট রান নয়, ক্লার্ক বেছে নিয়েছেন কে হবে হাইয়েস্ট উইকেট টেকারও। ইংলিশ পেসার জোফরা আর্চারকে টুর্নামেন্টের সেরা বোলার মনে করছেন ক্লার্ক। এর বাইরে অলরাউন্ডার হিসেবে কাউকে খুঁজে না পেলেও টুর্নামেন্ট সেরার দৌড়ে ট্রাভিস হেডকে রাখছেন শীর্ষে। মাহমুদুল হাসান সজীব, 71।